আচ্ছা, আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনার চ্যানেল থেকে শর্টস এবং লংয়ের যে ইনকামটা সেটাকে আপনি কনফায়ার করে একটা ভিডিও নিয়ে আসেন যে শর্টসে আপনাকে কেমন ইনকাম দিচ্ছে এবং কি লংয়ে আপনাকে কেমন ইনকাম দিচ্ছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে লং এবং শর্টসে ইনকামের তফাৎ কতটুকু আছে। ভিডিওটা টানাহেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন এবং কি ইউটিউব সম্পর্কে আপনারা অনেক ধারণা পাবেন এবং ইনকামটা কীভাবে আসে সেটাও কিন্তু আপনারা আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে দেখতে পারতেছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে একটা ভিডিও আমরা দেখব। ধরে নিন আমরা এই ভিডিওটা দেখতে চাচ্ছি, 54,000 ভিউজ আছে এটাতে, যেহেতু এটা থাম্বনেইলে ইউজ করছি প্রথমত এটাই আমরা দেখব। ঠিক আছে, তো এই 54,000 ভিউজ থাকা এই ভিডিওতে যখন ক্লিক করব ভিডিওটা চলে আসবে, তারপর আমরা অ্যানালাইটিক্সে চলে যাব। ঠিক আছে, অ্যানালাইটিক্সে আসার পর আপনারা ক্লিয়ারভাবে একটু দেখুন 54,600 ভিউজ আছে এই ভিডিওতে। ওকে, এটাতে রিচ যদি আপনারা দেখেন 3,14,000। একটু সাইডে যদি স্লাইড করি তাহলে দেখতে পারতেছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কেমন, ভিউজ আসছে এত, তারপর ইউনিক ভিউয়ার্স এঙ্গেজমেন্টে আসলে ওয়াচ টাইম আসছে কত 2200। ঠিক আছে, 2,200 ঘন্টা ওয়াচ টাইম আসছে এখানে। ঠিক আছে, তো এখানে যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারভাবে দেখা, এখানে রেভিনিউতে আসলাম। রেভিনিউতে আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে 54,000 ভিউজে আমাকে, এটা হচ্ছে লং ভিডিও, এটা কিন্তু শর্টস না। ওকে, তো এখানে 54,000 ভিউজে আমাকে দিছে $25। আচ্ছা, $25 ধরুন, বাংতিটা বাদ দিলাম। হ্যাঁ, তাহলে 54,000 ভিউজে আসলো কত $25। আপনারা এখানে দেখতে পারতেছেন রেভিনিউ ফর এভরি 1K ভিউয়ার্স RPM। ঠিক আছে, অর্থাৎ RPM মানে হচ্ছে যে আমাকে ইউটিউব কোম্পানি 1,000 ভিউজের জন্য কত টাকা করে পে করলো। দেখতে পারতেছেন $0.47, অর্থাৎ 47 সেন্ট করে তারা আমাকে পেমেন্ট করছে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি যে ইউটিউব কোম্পানিকে এই ভিডিওতে অ্যাডস দেওয়ার জন্য ইউটিউব কোম্পানিকে কত টাকা দিল অ্যাডভার্টাইজার কোম্পানি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজার কোম্পানি ইউটিউবকে পে করছে $1.51 করে। ঠিক আছে, আর তারা আমাকে পে করছে 47 সেন্ট করে। এখন শর্টস ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে আসলে শর্টস ভিডিওতে ইনকামটা কেমন আসতেছে। তো আপনারা তো অলরেডি এটা দেখলেন যে আমাকে 54,000 ভিউজে দিল কত $25। আপনারা একটু মনে রাখবেন। ঠিক আছে, তো এখানে RPM CPM তো আপনারা দেখলেন যে 1,000 ভিউজে RPM হচ্ছে 47 সেন্ট এবং কি CPM হচ্ছে যে $1.51। ঠিক আছে, এখন আমরা ব্যাক করব, ব্যাক করে আমরা একটা শর্টস ভিডিওতে যাব, শর্টস ভিডিওর ইনকামটা আমরা দেখব। ঠিক আছে, তো যে কোনো একটা শর্টস ভিডিও আমরা দেখব। আচ্ছা, আমরা 1 লক্ষর একটা শর্টস ভিডিও আছে, 1 লক্ষ ভিউজ আসছে, 1 লক্ষ ভিউজ ক্রস করছে সম্ভবত। এই যে এই ভিডিওটা আমরা দেখব, এখানে ভিউজ কত আছে দেখতে পারতেছেন 1,37,000। ওকে, আমরা অ্যানালিটিক্সে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট 1,37,300 ভিউজ আসছে এই ভিডিওতে। এটা হচ্ছে শর্টস ভিডিও। ঠিক আছে, আগে যেটা দেখিয়েছি সেটা ছিল লং ভিডিও। ঠিক আছে, তো এখানে যদি রিচ আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন 1,44,000 মাত্র রিচ, বা হচ্ছে যে 1,44,000 মানুষের যে ফিড আছে সেখানে শো করানো হয়েছে। ওকে, তারপর আমরা স্লাইড করে যাব কোথায়, রেভিনিউতে। এইটা কোনো কথা বলেন, দেখতে পারতেছেন 1,37,000 ভিউজে শর্টস ভিডিওতে আমাকে মাত্র $1.08 দিল, অর্থাৎ $1.08 আমাকে দিল ইউটিউব থেকে। চিন্তা করা যায়, যেখানে মাত্র লং ভিডিওতে 54,000 ভিউজে আমাকে দিল হচ্ছে যে $25, আর এখানে হচ্ছে যে 1,37,000 ভিউজে আমাকে মাত্র $1.08 দিল। এটা চিন্তা করা যায়। একটু স্ক্রল ডাউন করলে যদি আপনারা এখানে দেখেন প্রতি 1,000 ভিউজের জন্য আমাকে তারা RPM দিছে মাত্র 1 সেন্ট করে, অর্থাৎ 1,000 ভিউজে 1 সেন্ট করে দিছে, অর্থাৎ 1 টাকা করে। বাংলা টাকা যদি কনভার্ট করেন 1 টাকা হয়তো পড়বে, তো ধরে নিন 1 টাকা করে আমাকে তারা পে করছে। হ্যাঁ, তাহলে এখন আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন, শর্টসে বেশি ইনকাম নাকি লংয়ে বেশি ইনকাম। কিন্তু এখানে আপনাকে অনেক কিছু বুঝতে হবে, যদি আপনি এই ডিফারেন্সটা না বুঝেন তাহলে আপনি নিজেই হতাশ হয়ে যাবেন। শর্টস ভিডিও কত সেকেন্ডের এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, 1 মিনিটে শর্টস ভিডিও এটা। ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে যে লং ভিডিওটা দেখালাম সেটা কয় মিনিটের আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি, তাহলে আপনারা বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর এই ভিডিওটা দেখতে পারতেছেন 5 মিনিট 7 সেকেন্ডের। ঠিক আছে, তাহলে ইনকামটা কোন জায়গা থেকে আসে প্রথমত এটা বোঝার চেষ্টা করুন। ইউটিউব ইনকাম আসে হচ্ছে যে আমার ভিডিওতে যে অ্যাডসগুলো শো করবে অ্যাডভার্টাইজার কোম্পানি থেকে, সেই অ্যাডসগুলোর মাধ্যমে আমার ভিডিওতে ইনকাম হবে। এখন 1 মিনিটের একটা ভিডিওতে কতগুলো অ্যাডস শো করতে পারে, একটা সর্বোচ্চ 2টা ধরে নিন, 2টা ধরলাম, 2টা হয় না, 2টা ধরে নিন, তো 2টা
কিন্তু একটা 5 মিনিটের ভিডিওতে লং ভিডিওতে তারা 2-3টা 4টা অ্যাডসও কিন্তু তারা দিতে পারবে তাদের ইচ্ছা মতো। যদিও 8 মিনিটের উপরে ভিডিও হলে আমরা কিন্তু নিজ হাতে কিন্তু সিস্টেম করে কিন্তু অ্যাডস বসাতে পারবো 4টা 5টা 6টা যা ইচ্ছা তা বসাতে পারবো, কিন্তু 5 মিনিটের একটা ভিডিওতে কিন্তু 3-4টার উপরে কিন্তু অ্যাডস শো করবে যদি তারা চায়, ঠিক আছে। আর নয়তো নর্মালি কিন্তু 3টা অ্যাডস কিন্তু 5 মিনিটের ভিডিওতে শো করবে, বা হচ্ছে যে 2টা অন্তত। কিন্তু তাহলে 1 মিনিটে যদি একটা অ্যাডস শো করায় 5 মিনিটে ধরে নিন 3টা অ্যাডস শো করাবে, তাহলে 3টা অ্যাডস শো করাতে আমার এখান থেকে বেশি ইনকাম আসবে নাকি আপনার শর্টস থেকে ইনকাম বেশি আসবে? কেননা এটা তো লং ভিডিও, তাই না? তাহলে এটাতে অ্যাডস বেশি শো করবে অবশ্যই, আর এটাতে যদি বেশি অ্যাডস শো করে ইনকামটাও অবশ্যই এখান থেকে বেশি আসবে। আশা করি বুঝতে পারছেন। আসলে ইউটিউব বা ফেসবুক ইনকাম কিন্তু আপনার হচ্ছে যে ভিউজের উপরে নির্ভর করে না। প্রথমত আমি ইউটিউবের বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করতেছি। ইউটিউবের ইনকামটা কখনোই ভিউজের উপরে নির্ভর করে না, নির্ভর করবে আপনার ভিডিওতে কী পরিমাণ অ্যাডস শো করতেছে, কী পরিমাণ অ্যাডস আপনার ভিডিওতে আসতেছে, এটার উপরে নির্ভর করবে, ঠিক আছে। আপনার 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওতে কোনো অ্যাডস শো করে না, তাহলে আপনি কি ইনকাম পাবেন না। ধরে নিন অনেকেরই আছে যাদের হচ্ছে যে মনিটাইজেশন নেই কিন্তু ভিডিওতে অ্যাডস শো করে, তাহলে তার ভিডিওতে যদি অ্যাডসে শো করে সে তো ইনকাম পাবো, কিন্তু সিস্টেমটা কিন্তু নেই। তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে ভিউজ আসলেই কিন্তু ইনকাম হবে না, অবশ্যই আপনার ভিডিওতে অ্যাডস শো করানোর সিস্টেমটা থাকতে হবে। যেমন যাদের মনিটাইজেশন নেই তাদের ভিডিওতে অ্যাডস শো করানোর সিস্টেম, অর্থাৎ মনিটাইজেশনের সিস্টেমে কিন্তু তারা তাদের মতো করে অ্যাডস শো করে সেভাবে ইনকাম নিচ্ছে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে শর্টস এবং লংয়ের মধ্যে তফাতটা কি, ইনকামের তফাত কিন্তু রাতে দিনেই কিন্তু আছে এখানে, ঠিক আছে। তাহলে শর্টসের আর লংয়ের বিষয়টা আসলে বুঝতে পারছেন যে মিনিটের উপরে নির্ভর করে, অ্যাডস কতগুলো শো করলো এটার উপরে নির্ভর করে, ভিউজ কী পরিমাণ আসলো এটার উপরে নির্ভর করে কখনোই ইনকাম আসে না। তো আশা করি ছোট্টখাট্ট একটা আপনারা ধারণা পেয়ে গেছেন যে ইউটিউবে আসলে কী পরিমাণ ইনকাম দিচ্ছে, বা শর্টসে কেমন ইনকাম আসতে পারে, লংয়ে কী পরিমাণ ইনকাম আসতে পারে। আরও একটা বিষয় ক্লিয়ার না করলেই নয়, সেটা হচ্ছে যে আমার ভিডিওতে এই পরিমাণ ইনকাম আসছে আবার আপনার ভিডিওতে যে সেম ইনকামটা আসবে এমনটা কিন্তু না। আপনারা সবাই জানেন প্রত্যেকের একটা চ্যানেলে কিন্তু একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির উপরেও কিন্তু নির্ভর করে কিন্তু আপনার ইনকাম আসে, ইনকামের সংখ্যাটা বাড়ে বা হচ্ছে যে রেভিনিউটা বাড়ে, এবং কি অনেক সময় কিওয়ার্ডের উপরে নির্ভর করে, অর্থাৎ আমি যে টাইটেলটা ইউজ করলাম এটার উপরে নির্ভর করেও কিন্তু অনেক সময় আরপিএম সিপিএম বা হচ্ছে যে রেভিনিউটা আছে এটা কিন্তু বাড়ে। তাহলে ভিউজ বেশি আসলেই হবে না, ওভারঅল এই বিষয়গুলি ক্লিয়ার থাকতে হবে। চ্যানেলের ক্যাটাগরি কী এটার উপরে নির্ভর করবে, কিওয়ার্ড কি ইউজ করছেন এটার উপরে নির্ভর করবে, অ্যাডস কী পরিমাণ শো করলো এটার উপরে নির্ভর করবে, ভিডিও শর্টস নাকি লং এটার উপরে নির্ভর করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। যদি ভিডিও ভালো লাগে লাইক দিতে বলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।